আসসালামু আলাইকুম। নাসিরউদ্দিন পাটোয়ারী সহ নেতাকর্মীদের থানায় অবরুদ্ধ করে বিএনপির বিক্ষোভ, হামলার অভিযোগ এনসিপির, এমন একটি সংবাদ প্রকাশ করেছে অনলাইন পোর্টাল দ্য ডেইলি ক্যাম্পাস। আমরা একটু মূল ঘটনাটি দেখি। ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারীর উপর হামলার ঘটনায় মামলা দায়েরের প্রতিবাদে থানা ঘেরাও করে বিক্ষোভ করেছেন বিএনপি নেতাকর্মীরা। এতে থানার ভেতরে অবরুদ্ধ হয়ে পড়েন নাসিরউদ্দিন পাটোয়ারী সহ এনসিপি নেতারা। এদিকে এনসিপি তাদের নেতাকর্মীদের উপর হামলা হয়েছে বলে দাবি করেছে। জানা যায়, গতকাল শুক্রবার রাত ৯টার দিকে ৮ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত ১১০-১৫ জনের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন এনসিপির যুগ্ম সদস্য সচিব তারেক রেজা। মামলায় প্রধান আসামি করা হয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক শাহেদ আহমেদকে। মামলার উল্লেখযোগ্য অন্য আসামিরা হলো ঝিনাইদহ জেলা ছাত্রদলের সভাপতি ইমরান হোসেন, সাবেক সভাপতি এস এম শমীনুজ্জামান সমেন ও সাধারণ সম্পাদক শাহরিয়ার রাসেল। এদিকে মামলা দায়েরের পর ঝিনাইদহ সদর থানার সামনে বিক্ষোভ শুরু করেন বিএনপি, ছাত্রদল ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এক পর্যায়ে থানার গেট খুলে ভেতরে ঢোকার চেষ্টা করেন তারা। সে সময় থানার ভেতরে ইট পাটকেলও ছুটতে দেখা যায় তাদের। পরে জেলা বিএনপির নেতারা কর্মীদের থানার সামনে থেকে সরিয়ে নিলে এনসিপি নেতাদের নিরাপদে বের করে দেয় পুলিশ। এদিকে রাতে এনসিপির কেন্দ্রীয় মিডিয়া সেল থেকে এক বার্তায় বলা হয়, ঝিনাইদহ সদর থানায় ছাত্রদলের সশস্ত্র হামলা। লাঠিসোঁটা নিয়ে ছাত্রদলের সন্ত্রাসীরা থানায় হামলা চালিয়েছে। এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারীর উপর আজ শুক্রবার দুপুরে বিএনপি, ছাত্রদল, যুবদলের সন্ত্রাসী হামলার পর থানায় মামলা করতে গেলে পুলিশ মামলা নিতে অস্বীকৃতি জানায় এবং মামলা না নেওয়া পর্যন্ত নাসিরউদ্দিন পাটোয়ারী থানায় অবস্থানের ঘোষণা দেন। রাতে ছাত্রদলের নেতাকর্মীরা সন্ত্রাসী হামলা চালায়, তবে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারী এবং যুগ্ম আহ্বায়ক তারেক রেজা নিরাপদে আছেন।